প্রতি বছর আষাঢ় মাসে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয় বাংলার মাটি। রাজপথ জুড়ে উৎসব, মুখে মুখে হরিনাম আর রথের দড়িতে টান দিতে হাজারো ভক্তের আগমন। এই হলো রথযাত্রা, ভক্ত আর ভগবানের মাঝে আত্মিক মিলনের উৎসব। ভক্তি, সংস্কৃতি আর হাজারো মানুষের আবেগ, এই একত্রিত মিলন মেলা হলো রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে যশোরের চাষড়া ইস্কন মন্দির থেকে শুরু হয় এই বর্ণাঢ্য রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ বসিয়ে বিশাল রথে তোলা হয়, আর সেটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌঁছে যায় সাহাবাড়ি পর্যন্ত। যশোর শহরের সব থেকে বড় পরিসরের রথযাত্রা হয় ইস্কন থেকে। যশোরের চাষড়া দশমহাবিদ্যা কালী মন্দিরের ইস্কন থেকে যাত্রা শুরু হয় এবং শহর প্রদক্ষিণ করে বেশপাড়া সাহাবাড়ি পর্যন্ত জগন্নাথ দেবের মাসি বাড়িতে এ যাত্রা শেষ হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনটি সাধারণত জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর মধ্যে পড়ে। রথযাত্রার ৯ দিন পরে অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে হয় উল্টো রথ। ২০২৫ সালের উল্টো রথযাত্রা হবে ৫ জুলাই শনিবার। ঠিক এই দিনেই সাহাবাড়ির মন্দির থেকে এই রথটি নিয়ে যাওয়া হবে চাচড়া ইস্কন মন্দিরে। রথযাত্রা মূলত হয় শ্রী জগন্নাথ দেব, তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে বিশ্রাম ও ভক্তদের দর্শন দিতে মন্দির থেকে বাইরে আনার জন্য। পুরাণ অনুসারে ১ বছর ধরে জগন্নাথ দেব মন্দিরে অবস্থান করেন, কিন্তু বছরে একবার তিনি নিজের ভক্তদের কাছে আসেন, সবার জন্য উন্মুক্ত হন। তখনই হয় এই রথযাত্রা। এই দিন ভগবান রথে চড়ে মন্দির থেকে অন্য গৃহে যান, যেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন। এরপর উল্টো রথ করে ফেরেন মূল মন্দিরে। এই রথযাত্রার ইতিহাস হাজার বছরের পুরনো। পুরীতে শুরু, কিন্তু আস্থা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর আমাদের যশোরেও তা হয় এক উৎসব, এক মিলন মেলা। রথের চাকা ঘোরে আর ঘোরে মন, ঢোল বাজে, কাসর বাজে, ভক্তের চোখে জল নামে। কে যেন নিজেই অনুভব করেন এই টান ভক্তির, এই টান ভালোবাসার। রথ শুধু কাঠের গাড়ি নয়, রথ মানে হৃদয়ের যাত্রা। চারপাশে ঢাকের বাজনা, কীর্তনের সুর আর অসংখ্য মানুষ, ছোট বড় বৃদ্ধ নারী, সবাই একসাথে এক ভালোবাসার টানে। যশোরের চাচড়া থেকে শুরু হলো এক আলোর যাত্রা, এক ভক্তির উৎসব, ইস্কনের রথযাত্রা। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা সনাতনীদের কাছে এক ঐতিহ্য, এক আবেগ, এক মিলনের দিন। রাস্তায় দাঁড়িয়ে মানুষ প্রসাদ নিচ্ছে, প্রণাম করছে, অনেকে কাঁদছে আনন্দে। পুরো শহর যেন হয়ে উঠেছে এক বিশাল মন্দির। ভক্তরা রথের দড়িতে টান দিয়ে বিশ্বাস করেছিলেন এই টানেই ভগবান কাছে আসেন। অনেকেই খালি পায়ে, কেউ কেউ চোখে জল নিয়ে টেনেছেন রথ। প্রায় ৩ ঘন্টার যাত্রাপথে ৩ কিলোমিটার পথ অতিক্রম করে এই রথযাত্রা। স্থানীয় প্রশাসন ও ভক্তদের সহযোগিতায় রথযাত্রা হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নারী ভক্তরা পথে পথে উলুধ্বনি দিয়ে উৎসবের আবহ আর প্রাণবন্ত করে তুলেছিলেন। এদিনে সকল বয়সের মানুষ নেচে গেয়ে, ঢাক ঢোল বাজিয়ে জাঁকজমক সহকারে পালন করে এই রথযাত্রা উৎসব। এই কাজগুলোই রথযাত্রার প্রাণ। এই বিশ্বাস, এই আবেগই যশোরের রথকে করে তোলে এক জীবন্ত ধর্মীয় উৎসব।